আপনি বাথরুমের আগে যেমন 10 মিনিটে আপনি বাথরুমে গেলে 10 মিনিটে বাথরুমটা করে ক্লিয়ারে বেরিয়ে আসতেন এবং মোটা ধারে বেরোতেন। এখন কি ওটা বাথরুমে একটু সময় বেশি না আর চিকন ধারে বেরোয়? বাথরুমে যে টি শার্ট দিলে কি মল বাথরুমে এখনো জ্বালা টি-শার্ট দিলে কি মলটা চিকন ধারে বেরোয় না মোটা ধারে বেরোচ্ছে? আগে যেভাবে বেরোতো মলটা, এখন চিকন ধারে না, আগে সেটা মোটা ধারে আর এখন বেরোয় না। এখন টি-শার্ট দিলে চিকন ধারে বেরোয় এবং বাথরুমে তো সময়টাও বেশি নিচ্ছে, আবার জ্বালা যন্ত্রণা। আমার মনে হচ্ছে বাথরুমটা আমার ক্লিয়ার হবে। এখন আপনার রানিং বয়স কত? 24 আপনার কি ডায়াবেটিসের সমস্যা আছে? না, আপনি হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ কতদিন খেয়েছেন? খেলে ভালো থাকেন, কিছুদিন বন্ধ দিলে আবার খাওয়ার পরে 4 মাস 3 মাস ভালো থাকে, এরপরে আবার মানে ইসিলার সমাধানটা আসছে না। ইসিলার তো সবসময় বাইরে থাকে না, ওটা আপনি যখন বাথরুমে বসেন পিসাব দিলে তখন ওইটা বেরিয়ে আসে, তার মানে এক পাশে একটা মাংস একটু খোলা মতন হয়ে যায়। ওটা বেশি না, তো ওটা হচ্ছে আপনার মলদ্বার তো অসংখ্য শিরা আছে, ওই শিরাতে রস টেনে ওইটা ইনফেকশন মতো হয়ে বসে, এই জন্য এটা রকম আছে। আপনার সমস্যা নেই, ওটা আপনার নাড়ির দিকে সেরে আসবে আশা করি। ওটা খুব একটা সমস্যা আপনার না। আপনি ঘুমাতে উঠবেন, বাথরুম করবেন, বিরাজ করে ফেরে সে ওষুধটা অবশ্যই আল্লাহর নাম লিখে দেবে, বাসি পেটে খেতে হবে। খেয়ে আপনি সকালের খাবারটা যত দেরিতে খাবেন তত দ্রুত আপনার রোগটা সারবে। আপনি যদি 5টায় ওষুধটা খান, 8টায় ভাত খাওয়ান নিয়ে, আপনি যদি 9টায় খান তাহলে আরও ভালো। মানে ওষুধটা খাওয়ার সকালবেলা পেটটা যত খালি হবে তত দ্রুত আপনার এটা সেরে হবে। এভাবে পরপর টানা 3 দিন খেয়ে শেষ করতে হবে, মাঝে কোনো গ্যাপ যাবে না, বুঝেছেন? আপনি কাইল খাবেন, পরের দিন খাবেন, তারপরের দিন, অর্থাৎ পরপর 3 দিন খেয়ে শেষ হবে। এবং আপনি 3 মাস যাবত ইলিশ মাছ, গরুর গোশ, মসুরির ডাউল, চিংড়ি মাছ, হাঁসের গোশ থেকে বিরত থাকবেন। এটা যদি আপনি 3 মাস মেনে চলেন, ওষুধটা খাওয়া 15 দিন বা 21 দিনের ভিতরে যদি আল্লাহ চাইতে একদম সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমার নিয়মটা যদি আপনি মেনে চলেন, ভবিষ্যতে এটা কোনোদিন হয়তো আল্লাহ দেখাবেন। কারণ আপনি মাসখানেক পরেই ভালো হয়ে গেলেন, হয়তো আবার ইলিশ মাছটা গরুর গোশটা খেলেন, হয়তো বা রোগটা আবার ফিরে এলো, তখন আপনার আবার এই কষ্টের মুখোমুখি হতে হবে, সাথে অর্থটাও ব্যয় হবে, তাই তো? এই জন্য আমি একটু সাবধানে থাকবো। এরপর শরীরটা ভালো হয়ে গেলে 3 মাস পরে আপনাদের হালাল বস্তু তার রুজিতে আল্লাহ রেখে আপনি সব খাবেন, আমার কোনো নিষেধ নেই। তাহলে এইটা কোনো দেখতে পাবেন, বুঝাতে পারিস আমার কথাটা? কারণ শরীরটা ভালো হলে সব খাবো, তাই না? আর আমি যদি নিয়মটা মেনে চলি, 3 মাস পরে যে আপনি আপনার যা ইচ্ছা সব খাবেন, এই রোগটা দেখা দেবেন। কারণ আপনি যদি মাসখানেকের ভিতরে আবার ভালো হয়ে যাওয়ার পরে এটা খেয়ে ফেলেন, তাহলে আবার হয়তো বা ফিরে আসলো না, হয়তো বা ফিরে আসলো, তখন আবার আপনার কষ্ট হবে, কষ্ট করুন। এই রোগটা তো আসলেই খুব খারাপ একটা জায়গা, মলদোরটা একজনের কাছে বলতে গেলেও নিজের কাছে ছোট মনে হয়। তাই আমি চাবো যে সাবধানে থাকবো এবং সুস্থ হবো, সেটা মেনে চলবো।